ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৩ বছরের ইতিহাসে আজ এক অবিস্মরণীয় দিন। ছাত্র রাজনীতি মানেই যে শুধু স্লোগান আর মিছিল নয়, বরং মেধা ও পরিকল্পনার মাধ্যমে যে একটি বিশ্ববিদ্যালয়ের চেহারা আমূল বদলে দেয়া যায়, তার জ্বলন্ত প্রমাণ রাখল বর্তমান ডাকসু এবং ভিপি সাদিক কায়েম। আজকের ব্রেকিং নিউজ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যার বাজেট শুনলে চোখ কপালে উঠবে। ২,৮৪১ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই প্রজেক্টের আওতায় তৈরি হচ্ছে ৯টি নতুন আবাসিক হল, কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন, ডাকসু ভবন এবং আরও অনেক কিছু। বিশ্লেষকরা বলছেন, ভিপি নুরুল হক নূর কিংবা ছাত্রলীগের আমলের ডাকসু যা স্বপ্নেও ভাবতে পারেনি, সাদিক কায়েমের নেতৃত্বাধীন ডাকসু ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খানের সাথে মিলে তা বাস্তবে রূপ দিয়েছে। আজকের পর্বে আমরা দেখব এই মেগা প্রজেক্ট কিভাবে গণরুম নামক অভিশাপ মুছে দিবে এবং কেন সাদিক কায়েমের এই ডাকসুকে ইতিহাসের সেরা ডাকসু বলা হচ্ছে। প্রথমেই আসা যাক এই বিশাল প্রজেক্টের গভীর বিশ্লেষণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ট্রমা বা মানসিক যন্ত্রণার নাম হলো গণরুম সংস্কৃতি। একজন মেধাবী ছাত্র গ্রাম থেকে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যখন দেখে তাকে পশুর মতো গাদাগাদি করে ফ্লোরে ঘুমাতে হচ্ছে, তখন তার মেধা এবং মনন শুরুতেই হোঁচট খায়। সাদিক কায়েম ঠিক এই জায়গাটিতেই হাত দিয়েছেন, যা অতীতে কোনো ভিপি সাহস করেনি। এই প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে ৯টি বিশাল আবাসিক হল। এর মধ্যে ছাত্রীদের জন্য ৪টি এবং ছাত্রদের জন্য 5টি হল বরাদ্দ থাকছে। ডাটা বলছে বর্তমানে ঢাবিতে আবাসন সংকট প্রায় ৪০ থেকে ৫০%। এই ৯টি হল যখন দৃশ্যমান হবে, তখন ক্যাম্পাসে গণরুম শব্দটি জাদুঘরে চলে যাবে। শুধু থাকাই নয়, পড়ার জায়গার সংকট দূর করতে তৈরি হচ্ছে 6টি নতুন একাডেমিক ভবন। ভেবে দেখুন, সিট না পেয়ে যে ছেলেটি রাজনীতি করতে বাধ্য হতো, সে এখন বৈধ সিট পেয়ে সম্মানের সাথে পড়বে। সাদিক কায়েম তার পোস্টে ভিসি মহোদয়কে ধন্যবাদ দিয়েছেন, কিন্তু সত্য হলো ডাকসুর পক্ষ থেকে যদি এই প্রেসার গ্রুপ বা কনস্ট্রাকটিভ প্রেসার না থাকতো, তবে আমলাতান্ত্রিক জটিলতায় এই ফাইল আজও লাল ফিতায় আটকে থাকত। ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ভোররাতে জুতা রেখে সিরিয়াল দেওয়ার দৃশ্য আমরা সবাই দেখেছি। এটি ছিল জাতির জন্য লজ্জাজনক, যেখানে এখানকার স্টুডেন্টরাই একটি মাত্র লাইব্রেরি সিটে বসার জন্য ভোর থেকে অপেক্ষা করত কখন লাইব্রেরি খুলবে, কারণ লাইব্রেরিতে সবার জন্য সিট বরাদ্দ থাকে না। এই প্রকল্পের আরেকটি বড় চমক হলো কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন ও সম্প্রসারণ। এখন আর জুতো রেখে সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। বিশ্বমানের সুবিধা সম্পন্ন লাইব্রেরি পাবে শিক্ষার্থীরা। এর সাথে যুক্ত হচ্ছে আধুনিক মেডিকেল সেন্টার, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। আরও আছে জিমনেশিয়াম ও খেলার মাঠ উন্নয়ন। এই বিষয়টি মূলত শারীরিক ও মানসিক বিকাশের জন্য। জলাধার সংস্কার ও রোড নেটওয়ার্কিং তো আছেই। সাদিক কায়েম প্রমাণ করেছেন তিনি শুধু পলিটিক্যাল লিডার নন, তিনি একজন ভিশনারি আর্কিটেক্ট। সম্প্রতি আমরা দেখেছি ডাকসু সেন্ট্রাল মসজিদের আধুনিকায়ন করা হয়েছে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়েছে। এই কাজগুলো প্রমাণ করে বর্তমান ডাকসু ইভেন্ট ম্যানেজমেন্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা কাঠামোগত উন্নয়নে ফোকাস করছে। ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান একজন সজ্জন ও শিক্ষার্থী বান্ধব মানুষ। তার সাথে সাদিক কায়েমের এই যুগলবন্দি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। এবার একটু পিছনে ফিরে তাকাই। ইতিহাস এবং তুলনা ছাড়া বিশ্লেষণের গভীরতা বোঝা যায় না। ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছিল। ভিপি হয়েছিলেন নুরুল হক নূর। নূরের সময়টা ছিল সংগ্রামের। তিনি ছাত্রলীগের বাধার মুখে অনেক কিছুই করতে পারেননি, এটা সত্য। কিন্তু তার সময়েও আমরা এমন কোনো সুনির্দিষ্ট মেগা প্ল্যান বা ব্লুপ্রিন্ট দেখিনি যা আবাসন সংকট দূর করতে পারে। নূরের রাজনীতি ছিল অনেকটা প্রতিবাদ নির্ভর, অর্থাৎ
ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেই তিনি তার সময় পার করেছেন। ঠিক এই সময়ই ছাত্রলীগের যেসব বিজয়ী প্রার্থী ছিলেন তারা অনেকটা প্রোটোকল মেনটেন করার মাধ্যমেই চলতেন। তাদের সময়ে উন্নয়নের চেয়ে গেস্টরুম কালচার বা নির্যাতনের সংস্কৃতি বেশি বিকশিত হয়েছে। কিন্তু সাদিক কায়েমের নেতৃত্বাধীন এই ডাকসু সম্পূর্ণ ভিন্ন ধারার রাজনীতি নিয়ে এসেছে। একে বলা হয় সলিউশন ওরিয়েন্টেড পলিটিক্স বা সমাধানমুখী একটি রাজনীতি। তারা প্রতিবাদ করছে, আবার টেবিলে বসে ভিসির সাথে 2,841 কোটি টাকার প্রজেক্টও পাশ করিয়ে আনছে। ছাত্রলীগের সময়ে যেই প্রশাসন ছাত্রদের কথা শুনতো না, সেই প্রশাসনকে দিয়েই সাদিক কায়েম আজ কাজ আদায় করে নিচ্ছেন। এটাই হলো সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপ্লোমেসি বা প্রশাসনিক কূটনীতি, যেখানে বর্তমান ডাকসু 100-তে 100 পেয়েছে। সাদিক কায়েমের এই প্রজেক্টে ডাকসু ভবনের কথা উল্লেখ আছে, অর্থাৎ ডাকসুকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি স্থায়ী ও আধুনিক কাঠামো তৈরি হচ্ছে। এটি প্রমাণ করে সাদিক কায়েম শুধু নিজের মেয়াদের কথাই ভাবছেন না, তিনি ভবিষ্যতের কথাকেও ভাবছেন। তিনি চান তারপরে যারা আসবে তারা যেন একটি গোছানো প্ল্যাটফর্ম পায়। বিশ্লেষকরা বলছেন এই প্রজেক্ট বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় আর প্রাচ্যের অক্সফোর্ড খেতাবের জন্য কাঙ্গাল হবে না, বরং এটি সত্যিকার অর্থেই একটি আধুনিক রিসার্চ হাবে পরিণত হবে। ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান, প্রো ভিসি এবং কোষাধ্যক্ষ সবাইকে এক সুতোয় গেঁথে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করানোর এই যোগ্যতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আজকের ছাত্র সমাজ দেখছে নেতৃত্ব মানে শুধু মাইক হাতে ভাষণ দেওয়া নয়, নেতৃত্ব মানে 2,841 কোটি টাকার বাজেট এনে ক্যাম্পাসের মানচিত্র বদলে দেওয়া। রাজনীতিতে কথা বলা সহজ, কিন্তু ইট পাথরের কাজ দৃশ্যমান করা অনেক কঠিন। সাদিক কায়েম এবং তার টিম সেই কঠিন কাজটাই সহজ করে দেখিয়েছে। 9টি হল, লাইব্রেরি, একাডেমিক ভবন, এগুলো শুধু বিল্ডিংই নয়, এগুলো আগামীর বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। ইতিহাস হয়তো এই ডাকসুকে মনে রাখবে, যারা স্লোগানের চেয়ে সমাধানে বেশি বিশ্বাসী ছিলেন। যখন 9টি নতুন হল হবে, তখন ছাত্ররা মেধার ভিত্তিতে সেখানে সিট পাবে, তাদের আর কোনো রাজনৈতিক দলের দয়া নিতে হবে না। বিশ্লেষকরা বলছেন সাদিক কায়েম শুরুতেই এই সিট পলিটিক্স ধ্বংস করে দিচ্ছেন, কারণ তিনি চান ছাত্ররা রাজনীতি করুক আদর্শ দিয়ে, পেটের দায়ে বা সিটের লোভে নয়। এটি এমন এক প্যারাডাইম শিফট বা আমূল পরিবর্তন যা গত 50 বছরে কেউ করার সাহস দেখায়নি। অতীতের রেকর্ডগুলো একটু দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখনই কোনো বড় প্রজেক্ট আসতো, তখনই শুরু হতো টেন্ডারবাজি আর পার্সেন্টেজের খেলা। ছাত্রলীগ ও তৎকালীন প্রশাসনের যোগসাজশে উন্নয়নের টাকার অর্ধেকই পকেটে চলে যেত, ফলে বিল্ডিং হতো নিম্নমানের, ছাদ চুইয়ে পানি পড়ত। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সাদিক কায়েম প্রশাসনের উপর এমন এক মোরাল চেক পয়েন্ট বা নৈতিক প্রহরী বসিয়েছেন যে দুর্নীতির কোনো সুযোগই নেই। ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান নিজে একজন স্বচ্ছ ইমেজের মানুষ। তার সাথে যখন ডাকসুর মতো শক্তিশালী বডি যুক্ত থাকে, তখন ঠিকাদার বা সিন্ডিকেটরা ভয়ে থাকে। এই 2,841 কোটি টাকার প্রতিটি পয়সা সবগুলোই যে ছাত্রদের কাজেই লাগবে, এই নিশ্চয়তাটুকুই বর্তমান ডাকসুকে অতীতের যে কোনো সময়ের চেয়ে আলাদা করেছে। একে বলা হচ্ছে ডেভেলপমেন্ট উইথ ইন্টিগ্রিটি বা সততার সাথে উন্নয়ন, যা জাতীয় রাজনীতির জন্য একটি বড় শিক্ষা। আজ থেকে 5 বছর পর যখন এই হলগুলো দাঁড়িয়ে যাবে, যখন লাইব্রেরিতে ছাত্ররা শান্তিতে পড়বে, তখন হয়তো সাদিক কায়েম ক্যাম্পাসেই থাকবেন না, সেই ইটের দেয়ালেও তার নাম লেখা থাকবে না, কিন্তু লেখা থাকবে তার কাজের স্বাক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয় আবার তার ঋত গৌরব ফিরে পাচ্ছে, আর তার কারিগর হিসেবে বর্তমান ডাকসু ও ভিসি মহোদয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই প্রজেক্ট কি বাংলাদেশের ছাত্র রাজনীতির গতিপথ বদলে দিবে? আবিদ বা ছাত্রদল প্যানেল থেকে যদি এই ডাকসু গঠিত হতো, তাহলে কি সেই ডাকসু সাদিক কায়েমদের থেকেও বেশি কিছু করতে পারত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।